নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই সাধারণ একটি পিঠের রেসিপি। সেটি হলো সরু চাকলি পিঠের রেসিপি। এটি মাংস এবং খেজুর গুড় দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো খেজুর গুড় দিয়ে তো বেশিই ভালো লাগে, কেননা এখন পিঠের সিজন, খেজুর গুড়েরও সিজন। তো খেজুর গুড় দিয়ে এটা খাবেন, খুবই ভালো লাগবে। আর বানানো কিন্তু খুবই সহজ। এটা আমি আতপ চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। তো বানানোর জন্য প্রথমে আমি এখানে আমার পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চালের গুঁড়ো নিয়ে নেবেন, যতটা তৈরি করবেন সেই অনুপাতে নেবেন। তারপর এখানে আমি খুবই উষ্ণ গরম জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘন করবেন না, আবার একদম জলের মতো পাতলাও করবেন না, একটু মাঝার সাইজে করবেন। দেখে বুঝতে পারছেন ব্যাটারটা আমি কতটা পাতলা করেছি। চামচের মধ্যে কিন্তু মোটা সর বসছে না, এরকমভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তবে স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেছে। আমি এখানে বলতে পারিনি, দেখে নিয়েছেন অবশ্যই আশা করি। তারপর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তারপর প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করার পর এখানে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। প্যানটাকে খুব ভালোভাবে গরম করবেন। তারপর এখানে আমি এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে এক হাতে করে দেব, আর এক হাতে করে ভালোভাবে চাড়িয়ে নেব। যতটা পারবেন পাতলা করবেন, তাহলে খুবই ভালো লাগবে পিঠেগুলো। তারপর একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট রাখার পর ঢাকাটা খুলে ফিরে আসছি। ওপরটা দেখুন শুকিয়ে গেছে আর কতটা সুন্দর জালিদার হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। খুব সহজে এটা প্যান থেকে উঠে আসবে। এটা বানানো খুবই সহজ, একবার হলেও বাড়িতে তৈরি করবেন আর দেখবেন খেয়ে খুবই সুন্দর লাগে খেতে। আবারও একটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রাখবেন। তারপর দেওয়া হয়ে যাবে, ঢাকা যখন দেবেন তখন মিডিয়াম করে দেবেন। এই দেখুন বন্ধুরা, আবারও একটা তুলে নিলাম। প্যান থেকে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। তৈরি করার পর একটু ঠান্ডা করে ফিরে এসেছি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো এবং কতটা জালিদার হয়েছে। এই পিঠেগুলো জালিদারই হয়, জালিদার হলেই কিন্তু খেতে ভালো লাগে। কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারছেন। এখন আমি একটু খেজুর গুড় দিয়ে পরিবেশন করছি। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটি। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।